বাইরে যা বৃষ্টির অবস্থা, ব্যবসা কি করে চলবে? আর আমাদের সংসার, আমার বড্ড চিন্তা হচ্ছে। ওহ গিন্নি, তুমি ওসব নিয়ে একটু ভেবো না তো। যাও 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 যাও, আমার জন্য এক কাপ গরম চা নিয়ে আসো তো। তোমার বানানো গরম চাটা খেয়ে একটু ভাবি কি করে এই বৃষ্টিতেও উপার্জন করা যায়। গিন্নি, বৃষ্টির মরশুমে একটু খিচুড়ি আর একটু বেগুন ভাজা হলে জমেই যেত। সে নয় বানাচ্ছি, কিন্তু এই বৃষ্টির দিনে কতদিন আর এভাবে বসে বসে খাবো? আরে ধুর, এই বৃষ্টিতে কি করে কি কাজ করব? তুমি খিচুড়িটা বানাও তো দেখিনি, আগে খেয়ে নেই। কাল থেকে ভাববো কি কাজ করব। যাই গিয়ে দেখে আসি বাজারে কে কি করছে। বাবা রে বাবা, গেলাম 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 রে বাবা, কি বিদ্যুৎ চমকাচ্ছে রে বাবা। আরে গোপাল, কেমন বৃষ্টি নামলো! বাজারে তো আজ কেউই আসবে না মনে হচ্ছে। এই তো ব্যবসার সুযোগ বন্ধু, সবাই বৃষ্টিতে ভিজে গাইল, আমি ওদের জন্যই তো ব্যবসা করব। তা কি ব্যবসা করবে শুনি? মশাই, সেটা সকাল হলেই দেখতে পারবে। গোপাল বলছে বৃষ্টিতেই নাকি ব্যবসা করবে। কাল সকালেই দেখা যাবে কি ব্যবসা করে। যাও তো গিন্নি, খিচুড়িটা বেড়ে নিয়ে আসো, আগে খাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। বাবা, তুইও কিছু ব্যবসার ব্যবস্থা কর। চাষের জমি তো সব ডোবা হয়ে গেছে। হ্যাঁ, কাল সকালে দেখে নি গোপাল কি করে, তারপর ভাববো। ও বাবা, সকাল সকাল দোকানটা পাল্টে ফেলে নাকি? ও গোপাল, আরে এত তাড়া কিসের? ধৈর্য ধরে দাঁড়াও দেখিনি, সব বলছি। শোনো শোনো শোনো, বৃষ্টিতে এখন আর কোনো চিন্তা নেই। নতুন দোকান নিয়ে চলে এসেছি, বৃষ্টির দোকান। এখানে পাবে কলা পাতার ছাতা, মাটির হাঁড়ি দিয়ে বৃষ্টির পানি জমাবার ব্যবস্থা, গরম পেঁয়াজি ভাজা আর গরম গরম চা, যা খেতে ভারী মজা। যা খেলে হবে মন একদম ফুরফুরে তাজা, না খেলেই পাবে সাজা। একবার আজা 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 আজা। আরে গোপাল বাবু নাকি? আপনি তো নতুন দোকান দিয়ে দিয়েছেন দেখছি। আরে হ্যাঁ হ্যাঁ, গোপালে তো আমি অনেক দিন আগে থেকেই দেখলাম, কিন্তু বৃষ্টির দিনকেও কিভাবে ব্যবসা বানানো যায় ওটা গোপালই পারে একমাত্র। আরে মাসিমা, আসুন, কিভাবে আপনাকে সাহায্য করবো বলুন। গোপাল বাবা, চমৎকার হয়েছে দোকানখানা। তোমার মাথায় ব্যবসার বুদ্ধি আছে বলতে হবে। আমাকে একটা ছাতা দাও তো বাবা। আরে মাসি, ব্যবসা মানেই তো মানুষকে খুশি করা, আর এই দরকারের সময়ে আপনাদেরকে সাহায্য করতে পারছি, এর থেকে ভালো ব্যবসা আর কি বা হতে পারে। এইটা দোকান, তা নিয়ে আবার এত প্রশংসা। আরে কোথায় গেলে গো গিন্নি? গিন্নি, আরে শোনো শোনো শোনো, ভালো খবর আছে। আমাদের দোকানটা কয়েকদিনেই বেশ ভালোই চলতে শুরু করেছে, গ্রামের মানুষজনও বেশ ভালোই খুশি। নাও আগে চাটা খেয়ে নাও তো। বাহ, এটা তো খুব ভালো খবর। আর এই বৃষ্টির দিনে আমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ গো গিন্নি, এই বৃষ্টির জন্য কোনো কাজ আর থেমে থাকবে না। গিন্নি, চললাম, দোকানে হয়তো এতক্ষণে ভিড় লেগে গেছে। হ্যাঁ, দুকা দুকা। কাকু, আমাকে একটা দাদা, মাটির আমাকে হাঁড়ি একটা দেবে চা গো? দিস। কত আরে আমি সবাইকে বাবা দেবো, আমার দোকান তো কলেজে আপনাদেরই, চালাবো। দাঁড়ান, সবাইকে দারুণ দিচ্ছি। হয়েছে বাবা, এই বৃষ্টিতেও এত ভিড়, সব আমারই ভুল। আমি যদি এতদিন বসে না থেকে কিছু ব্যবসার ব্যবস্থা করতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ওগো, আনাজ তো সব শেষের দিকে। বসে বসে খেয়ে যেটুখানি সঞ্চয় করা পুঁজি ছিল সেটুকুও তো শেষ। এখন সংসার কি করে চলবে? দেখো গিন্নি, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
আজকে গোপালের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা ঠিক করবো। আজকে বেশ অনেকটাই উপার্জন হয়েছে। আরে কাঞ্চন নাকি কি খবর? আরে কোথায় যাওয়া হচ্ছে? তোমার কাছেই আসছিলাম গোপাল। বলো বলো, কিন্তু তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন? সে আর তোমাকে কোন মুখে বলি গোপাল, বর্ষায় কোনো চাষবাস করা যাবে না বলে আমি যে আর কোনো ব্যবসার ব্যবস্থাও করিনি। এখন সংসার কি করে চলবে কিছুই বুঝে উঠতে পারছি না। আরে এই ব্যাপার, এটা আমার কোনো চিন্তার বিষয় নয়। এই বর্ষার দিনে তুমি শুকনো কাপড়ের ব্যবসা কেন শুরু করছো না? নতুন ব্যবসা শুরু করার মতো কোনো পুঁজি তো আমার কাছে নেই, আমি কি করে কি করব? আরে কাঞ্চন, আমার দোকানে ইতিমধ্যে যা ভিড় হতে শুরু করেছে, আমার নিজেরই একজন সহকর্মী লাগবে। তুমি যদি কিছু না মনে করো, তুমি আমার সঙ্গেই কাজ করতে পারো। ধন্যবাদ বন্ধু, অসময়ে পাশে থাকার জন্য। আমি আজ থেকেই তোমার সাথে কাজ করব। अरे कंचन, तुम्हार दुकानটা भी বেশ সুন্দর হয়েছে দেখছি। সবই গোপালদার কৃপা। আরে না না ধ্যাত, আমি কিছুই করিনি, সবই তুমিই করেছো। আমি শুধু তোমাকে একটু রাস্তা দেখিয়েছি। আর বুঝলে কাঞ্চন, গ্রামের বর্ষা মানে শুধুই কাদামাটি নয়, একটু বুদ্ধি লাগালে আনন্দ আর ব্যবসার উৎসবও হতে পারে। হ্যাঁ গোপালদা, আমিও বুঝতে পেরেছি, সমস্যা এড়িয়ে গেলে কখনোই জীবনে উন্নতি করা যায় না। জীবনে সবসময় কিছু না কিছু সমস্যা থাকবেই, ওই সমস্যার সাথে লড়ার নামই জীবন।